আপনি কি মাস্টার প্রম্পট দিয়ে অ্যাডোবি স্টকের জন্য ওয়ান ক্লিকেই স্টাইনিট গ্লাস ভেক্টর ডিজাইন বা মোজাইক ভেক্টর ডিজাইন মাত্র ওয়ান ক্লিকে তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। সো এই দেখেন, আমি আপনাদের জন্য মাস্টার প্রম্পট রেডি করে রাখছি। সো এই মাস্টার প্রম্পট কিভাবে পাবেন আমি ভিডিও শেষে বলতেছি। সো ভিডিওতে মনোযোগ দেন। সো আমি এটা কপি করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। ওকে, তারপরে আমি যাব চ্যাটজিপিটির কাছে। চ্যাটজিপিটির কাছে গিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপরে এটা একটু লোডিং হবে, লোডিং হোক। আমি আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি, একেবারে ইজি। সো আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে সে আপনাকে এখানে একটা নাম দিবে, ধরলাম স্টাইনিট গ্লাস ব্যাকগ্রাউন্ড, একটা নাম দিলাম এখানে। সো এখানে আমি একটা নাম দিলাম তাকে, এই যে। পরে সে আমাকে কি করবে, 30টা এরকম নাম দিবে, বুঝছেন? এখন আপনি এই যে আরেকটা নতুন ট্যাব নেবেন, তারপরে যে চ্যাটজিপিটির কাছে বলবেন আমাকে, আমি স্টাইনিট গ্লাস ভেক্টর ডিজাইন বানাতে যাচ্ছি, সো আমাকে তুমি 30টা নাম দাও। তো তোমাকে কিন্তু সে 30টা নাম দিবে। নাম দেওয়ার পরে জাস্ট এখানে নাম একটা একটা করে, মানে এই মাস্টার প্রম্পটটা পেস্ট করার পরে জাস্ট এই নামগুলো দিবেন। নাম দিলেই একটা একটা করে আপনাকে এই যে কত দীর্ঘ লম্বা একবার প্রফেশনাল ভাবে 100% কাজ করবে। আর এইগুলো যদি আপনি ডিজাইনগুলি অ্যাপ্রুভ করাতে পারেন, ইনশাআল্লাহ 100% ডাউনলোড হবে। সো আমি এখান থেকে একটা কপি করি, এই যে এখানে কিন্তু 30টা আপনাকে প্রম্পট দিবে। যদি আপনি নেক্সট নেক্সট বলেন তাহলে আপনাকে আনলিমিটেড দিবে, আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। সো আমি এখান থেকে একটা কপি করি। তো আমি এখান থেকে একটা নেই, জাস্ট এরকম করে একটা নিলাম। নেওয়ার পরে আমি যাব ফ্লোয়াই, এটা সবাই জানে, মুখস্থ সবার। এই যে ফ্লোয়াই, এই দেখেন আমি কিন্তু আপনাদের সুবিধাতে আমি এখানে বানায় রাখছি। এই দেখেন কত সুন্দরভাবে ডিজাইন দিছে। এগুলো কিন্তু আমরা ভেক্টর বানাবো, হ্যাঁ, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আপনাকে দেখাবো কত সুন্দর এগুলো ম্যানুয়ালি ভেক্টর বানানো যায় অ্যান্ড টেমপ্লেট কিভাবে বানানো যায়। এগুলো কিন্তু 100% ডাউনলোড হয়। আমি আবার বলতেছি, এগুলো হিডেন নিশ, অনেকেই জানি না আমরা। সো এগুলো কিন্তু ডাউনলোড হয়। তো এগুলো কিভাবে বানায় আমি জাস্ট আপনাদেরকে দেখাই। এই যে আমি এখানে কন্ট্রোল ভিডিও পেস্ট করলাম। সো আমি এখানে একটা নাম আনলাম, হ্যাঁ, এটা হতে থাক। তারপর আমরা আরো আনি, যেহেতু আমাদেরকে এখানে 30টার উপরে দিছে। সো এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারি। এখানে 30টা আছে, আপনি নেক্সট নেক্সট বললে আপনাকে আনলিমিটেড দিবে। ওকে, সো প্রম নিয়ে আমাদের কোনো সুবিধা নেই, এটা ওয়ান ক্লিকে আমরা তৈরি করে পারতেছি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, কাটাকাটি করবেন না, কারণ আমি আজকে এগুলো ম্যানুয়ালি বানাইয়া দেখাইবো কিভাবে আমরা এগুলো অ্যাডোবি স্টকে এআই ট্রিক মার্কচার আপলোড দিব, এমনভাবে আপনাদেরকে রেডি করে আজকে দেখাচ্ছি। সো সবাই মনোযোগ দেন ভিডিওর ক্লাসে। তো ভিডিওটির এ পর্যায়ে ছোট্ট একটি ঘোষণা, আপনারা অবশ্যই জানেন আমার তৃতীয় ব্যাচে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অলরেডি অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিছে। সো এই যেখানে আমার তৃতীয় ব্যাচের এটা ফর্ম, অর্থাৎ আগে ছিল 16টা ক্লাস, এখন হবে 20টা প্লাস ক্লাস। আর এখানে আমি একটা প্লাস পয়েন্ট হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের অ্যানিমেশন ভিডিও এড করছি। তারপরে এখানে কার্টুন থাকবে, 3D কার্টুন থাকবে, মিউজিক থাকবে। অর্থাৎ আপনি মাইক্রোস্টকের পাশাপাশি ইউটিউব চ্যানেল গ্রোথ করতে পারবেন এবং ইনস্টাগ্রামে শর্ট আকারে, ফিল্ম আকারে ভিডিও আপলোড দিতে পারবেন। সো এইগুলো রয়েছে আমাদের কোর্সে। তারপর এখানে আরও কোর্সে রয়েছে সবচেয়ে আকর্ষণ যেটা, অর্থাৎ 100 পেজ এভারগ্রিন লিস্ট থাকবে এবং 12 মাসের অকেশন লিস্ট। আপনারা এগুলো ফ্রিতে পাওয়া যাবেন যদি আমার তৃতীয় ব্যাচে অ্যাডমিশন নেন। এবং এখানে আমাদের মেটাডাটা, আপস্কেলার, ব্যাকগ্রাউন্ড নিব, সবগুলোই ফ্রিতে। অর্থাৎ আপনি মাত্র 2000 টাকা দিয়ে অ্যাডমিশন নেবেন, 2.5 মাসের কোর্স হবে। এখানে 2.5 মাস থাকাকালীন আপনাকে আরও 1 টাকাও দিতে লাগবে না। যা যা লাগে প্রিমিয়াম আমরা আপনাকে সবগুলোই ফ্রিতে দিব। সো যদি আমার তৃতীয় ব্যাচে অ্যাডমিশন নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক দিবেন। ইনশাআল্লাহ আমি আমার কোর্সের ফর্মটা আপনাদেরকে দিয়ে দিব। সো সুন্দর করে দেখে অ্যাডমিশন নিয়ে নেবেন। সো এখন কাজে ব্যাক করা যাক। সো এই দেখেন আমাকে এখানে কত সুন্দর একটা মাস্টার প্রম্পট দিয়ে ওয়ান ক্লিকে বানিয়ে দিচ্ছে, কত সুন্দর। এগুলাকে আমরা এখন ম্যানুয়ালি বানাবো, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এগুলাকে আমরা ম্যানুয়ালি করব। সো এখানে আমি কিভাবে ডাউনলোড করব, এই যে টিটোটো ক্লিক করব, তারপরে আমরা ডাউনলোডে গিয়ে এই যে 2K আপস্কেলটা মনে করেই আমরা আপলোড দিব। ওকে, তারপরে এটা দেই ডাউনলোড। ওকে, আমি এখানে আরো অনেকগুলাই মেক করে রাখছি, আমি দেখাচ্ছি। সো এগুলাকে কি করা লাগবে, আমাদের এখন ভেক্টর ম্যাজিক দিয়ে আমরা এটাকে কি করব, ট্রেস করব, ইমেজ ট্রেস করব, অর্থাৎ আমরা এসবিজি বানাবো ভেক্টর ম্যাজিক দিয়ে। সো আমার এখানে 2টা ডাউনলোড হয়ে গেছে, আমি দেখাই। আমি 2টাকে ধরলাম, ধরার পরে জাস্ট এই যে ভেক্টর ম্যাজিক আছে এখানে আসার পর এখানে ছেড়ে দিলাম, তারপর এখানে নেক্সট নেক্সট করে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমরা যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই দেখেন আমি অলরেডি এখানে কিন্তু বানায় রাখছি আপনাদের জন্য সুবিধার্থে। এই যে আমি এগুলাকে একটা টেমপ্লেট আকারে বানায় রাখছি। তো আমি দেখাই এগুলা আপনাদেরকে। সো এই দেখেন এগুলোকে আমি আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে এই দেখেন, দেখছেন কত সুন্দরভাবে আমাদেরকে বানায় দিছে। সো এই দেখেন এই ডিজাইনগুলোতে কোনো ভুল হবে না, দেন কোনো ভাঙা ভাঙি। আমি আপনাদেরকে আরো সহজভাবে দেখাই। এই দেখেন একটা একটা ভাঙ্গি, দেখতেছেন?
কোনো ভুল পাবেন না এই ডিজাইনগুলোতে। সো এগুলা ইনশাআল্লাহ আমরা মাত্র 1 ক্লিকে এগুলাকে ভেক্টর বানাইতে পারতেছি। তো এগুলাকে কিভাবে সেটআপ করব, কিভাবে টেমপ্লেট বানাবো, সো আমি দেখাই আপনাদেরকে, মনোযোগ সহকারে দেখেন। তো আমার এই দুইটা ইমেজগুলো থেকে ট্রেস হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে। সো আমি দেখাই আপনাদেরকে দুই একটা সেটআপ করে কিভাবে বানাবেন। তো দেখেন আমার এই দুইটা ইমেজ ট্রেস হয়ে গেছে, অর্থাৎ এসভিজি হয়ে গেছে। এখন আমি এগুলাকে ইলাস্ট্রেটরে নিয়ে একটু মডিফাই করব। সো আমি আপনাদের সুবিধাতে একটা ফাইল নিয়ে এখান থেকে নিয়ে গেলাম, তারপরে আমি এখানে একটা নেই। সো আমি এখানে একটা সাইজ নিলাম 7000 বা 4000 নিচ্ছি, 7000 বা 4000 পিক্সেল নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি একটা নিলাম আর কি। সো এখানে গেলাম, এখন যে আমার যে দুইটা ফাইল এসভিজি হয়েছে এই দুইটাকে নিয়ে আসবো, প্লেসে যাব, তারপরে এখান থেকে যে এসভিজি হয়েছে আমাদের ডাউনলোড, এই যে এই দুইটা আমাদের এসভিজি হয়েছে, সো এই দুইটাকে ধরে আমি নিয়ে আসলাম এখানে। এখন আপনাদেরকে দেখাই, এই দেখেন এই ডিজাইনগুলোতে কিন্তু আপাতত কোনো ভুল পাবেন না। আমরা যে পাইথপান্ডারে গিয়ে যে ট্রিম করে দিব, তারপরে এটাকে আমরা আনগ্রুপ যদি করি, এখন দেখি কোনো ভুল নাই। এই দেখেন, দেখছেন, এই তো মানে আমাদের হয়ে গেছে একটা, এই যে গ্রুপ করলাম, তারপর এইটাকে কি করবো, ট্রিম করার পর যদি আমরা এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে দেখবেন এটাতে কোনো ভুল পাবেন না আপনারা, একটুকু ফাটে না এই ডিজাইনগুলো। সো আমরা এই দুইটাকে এরকম ধরে গ্রুপ করে ফেলবো। এখন আসি এগুলোকে আমরা কিভাবে টেমপ্লেট বানাতে পারি। সো আমি আপনাদেরকে একটা সুবিধা দেখাই, আপনারা যদি স্লো বানাতে চান এভাবে ধরবেন, ধরার পরে আমরা এগুলোকে এলাইন করব, এলাইন করে দিয়ে আমরা দেখাই জাস্ট এভাবে রেখে আমরা এটাকে সেভ করতে পারি। আমরা এগুলোকে আমরা ইপিএস কিংবা এসভিজি বানাতে পারি, দুইটাই বানাতে পারি আমরা। সো এই দেখেন, তারপরে এটা এভাবেই বানাবেন। এখন দেখে এটাকে কিভাবে টেমপ্লেট আকারে কিভাবে তৈরি করতে পারেন। ওকে, একবারে ইজি। তো এটা আমরা তো ধরার পরে একবার সহজতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এটাকে যদি আমি এখানে ধরি এভাবে, আর এইটাকে যদি এভাবে করে, একটু ওয়েট, আমি একটা টেমপ্লেট বানায় দেখাইতেছি, কারণ দুইটা ডিজাইন আছে। তো আপনারা কিন্তু আপনাদের মতো সুবিধাতে যার যেভাবে সুবিধা আছে এভাবে বানায় ফেলবেন। সো এগুলা কিন্তু আপনারা কাজ করবেন, মনোযোগ দিয়ে কাজ করবেন, কারণ কাজ ছাড়া আসলে যদি আমরা এগুলো কাজ করি না, আমি এই যে ডিজাইনগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু হিডেন নিশ, আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলবেও না, আমি আদৌ জানি না। তো এই দুইটা আমরা কিভাবে সেট আপ করতে পারি, আমি তো দুইটা আনছি, তিনটা আনলে আরো সুন্দর হইতো ডিজাইন। সো আমি এখান থেকে আরেকটা এনে আমি আপনাদেরকে একটু কাস্টমাইজ করে দেখাই। এটাকে আনগ্রুপ করলাম, তারপরে এই যে এটাকে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে আমি আমার আগের পেজে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে এই যে চললাম, এটাকে একটু ছোট করি। ওকে, দুইটাকে এখানে নিয়ে আসি এরকম, তারপরে এটা এখানে দিয়ে রাখলাম। আমি কিন্তু স্পিডে দেখাচ্ছি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, কারণ অনেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে না, কারণ তাদের যেটাতে লাভ হবে এই ভিডিওটা অনেকেই দেখে না, মানে কি বলবো, সহজে ভিডিও পেয়ে যাচ্ছেন। সো আর কি, আর অনেকে কিন্তু যারা জ্ঞানী এরা কাজে লাগায়। সো অলরেডি আমি কিন্তু এখানে তাড়াহুড়া করে আঁকি, আপনাদেরকে জাস্ট একটা টেমপ্লেট বানানোর জন্য এরকম দেখাইতেছি। অনেকে টেমপ্লেট কিভাবে বানায় এটাও জানে না। সো এটাকে ধরবো আমরা একবারে গ্রুপ করে ফেলি, গ্রুপ করে যদি এখানে দেই, এখানে আমরা এটাকে আরো ছোট করতে পারি। আমার আউটপুটটা একটু ছোট করি যাতে ডিজাইনগুলো আমার আরো সুন্দর লাগে। এই দুইটাকে ধরবো, গ্রুপ করা আছে অলরেডি, এটাকে আমরা অ্যালাইন করে দিব। ওকে, অ্যালাইন করে দিলাম। এখন একটু সাইজে আরেকটু ছোট করি। ওকে, এই ছোট করলাম, তারপরে এই তিনটাকে ধরে আবার আমরা অ্যালাইন করে দিতে পারি। হ্যাঁ, তারপরে আমরা যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই আমরা নিতে পারি, এই যে একটা ধরবো, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা নেই, আমরা যদি এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, কারণ ব্ল্যাক দিয়ে সুন্দর লাগবে। এটাকে আমরা এই যে অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাক করে দেই, তারপরে এই দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আগের থেকে কত সুন্দর একটা আমরা আপনাকে কি করলাম, টেমপ্লেট বানায় দেখাইলাম। সো এখন এটা কিভাবে সেভ করবেন, গতকালকে দেখলাম ইপিএস ফাইল নিচ্ছে, কিন্তু অনেকেই ফাইল আপলোড দেওয়ার কারণে একসাথে তারপর আবার বন্ধ করে দিচ্ছে, মেবি সার্ভারের প্রবলেম, আবার ঠিক হয়ে যাবে। সো এটাকে আমরা সেভ করতে পারি দুইটা ধাপে, একটা ইপিএস আবার আমরা এসবিসি। সো সেম প্রসেস, এই যে আমরা ফাইলে যাব, তারপরে যে সেভ এসে যাব, সেভ এসে যাওয়ার পরে আমরা এখানে ধরলাম ইপিএস যদি বানাতে চাই ইপিএস নাম দিব, আমরা এখানে যদি এসবিজি বানাতে চাই এসবিজি দিয়ে যে এরকম সেভ দিব, সেভ দেওয়ার পরে এখানে যেরকম আছে এরকম দিয়ে আমরা ওকে করে সেভ করে দেবো, তারপরে আমরা এসবিজি আপলোড দিতে পারবো। আবার যদি ইপিএস নেই তাহলে ইপিএস আমরা আপলোড দিতে পারবো, এটা সবাই পারে। সো এখন আসি এই মাস্টার প্রম্পটটি আপনারা কিভাবে পাবেন। আপনারা আমার আইডি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন স্টাইনিড ভেক্টর মাস্টার প্রম্পট,
স্টাইনিড ভেক্টর মাস্টার প্রম্পট বানান সুন্দর করে সঠিকভাবে লিখবেন, নতুবা আপনারা পাবেন না। আমার স্ক্রিনে যে আমি লিখে দিব এই সেম নাম আপনারা লিখবেন, কমেন্ট করবেন, পাওয়া যাবেন ইনশাআল্লাহ। 1 সেকেন্ডে আপনাদের ইনবক্সে চলে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আরো প্রিমিয়াম লেভেল একটা নিয়ে আসবো। সো আমার আইডি কিন্তু ফলো করে রাখতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, অন্যকে জানাতে পারেন। ভিডিওটা আপনার কাজে আসবে অবশ্যই ইনশাআল্লাহ, এবং অন্যকেও আপনি হেল্প করেন এই ভিডিওটা শেয়ার করে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।